নবী কুলের শিরোমণি আসিলেন ধরায়, 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায়, 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। সারা দুনিয়ায় চলছে যখন জুলুম বিচার, মদ জুয়া আর ব্যভিচারে সমাজ একাকার। সারা দুনিয়ায় চলছে যখন জুলুম বিচার, মদ জুয়া আর ব্যভিচারে সমাজ একাকার। ঠিক এমন সময় এমন সময় নবী মুস্তাফায় মরুরি মক্কায় তশরিফ রাখিলেন কুরেশ কুলে নুরানি নকশায়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায়, 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। আকাশ বাতাস বৃক্ষলতা আর রবি শশী, মুক্তির দিশারির আগমনে সবাই যে খুশি। আকাশ বাতাস বৃক্ষলতা আর রবি শশী, মুক্তির দিশারির আগমনে সবাই যে খুশি। তাই খুশি মানা খুশি মানায় স্বর্গলোকে আহমদী প্রশংসায়। হে বিশ্ব জাহান গড়েন খোদা তাহার ওসিলায়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায়, 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। যার হাতের ছোঁয়ায় ব্যাধি সেরে যায় খোদার করুণায়, তার পদধূলি খোদার আরশ ধন্য হয়ে যায়। যার হাতের ছোঁয়ায় ব্যাধি সেরে যায় খোদার করুণায়, তার পদধূলি খোদার আরশ ধন্য হয়ে যায়। আর এমন বরকত এমন বরকত নূরি মালা পাবে গো কোথায়। যার সুপারিশে পাবে নাজাত হিসাবের বেলায়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায়, 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়াতে কেন হলো দেখুন। তাই দূর করিতে ব্যথির ব্যথা দুনিয়া হতে, এলেন নবী ধরার বুকে গরিব হালতে। তাই দূর করিতে ব্যথির ব্যথা দুনিয়া হতে, এলেন নবী ধরার বুকে গরিব হালতে। অভাব অনটন রবে না হে তাই, শয়তানি রাজ মুছে যাবে ইমানি হাওয়ায়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায়, 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তাই নবীকে কি কাজ দিয়ে আল্লাহ পাঠালেন দেখুন। তৌহিদ কলেমার করতে প্রচার খোদার জমিনে, দয়ার নবী আসিলেন তাই এই ত্রিভুবনে।
তৌহিদ কলেমার করতে প্রচার খোদার জমিনে। দয়ার নবী আসিলেন তাই এই ত্রিভুবনে। নবী যে দেশে যায়, নবী যে দেশে যায় মার খেতে হয় দিয়ে পরিচয়। বহু আঘাত পেয়ে তবু প্রচার চালায়। নবী কুলের শিরোমণি হাসিলেন ধরায়। 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম প্রতিটা দেশের ন্যায় তিনি যখন তায়েফেও প্রচার করতে গেলেন দিন, সেখানে কি অবস্থা ঘটছে দেখুন। দিনের দাওয়াত দিতে নবী গেলেন তায়েফ নগরে। ছিল যত ধনী ও নেতাদের দ্বারে। দিনের দাওয়াত দিতে নবী গেলেন তায়েফ নগরে। ছিল যত ধনী ও নেতাদের দ্বারে। বলে তারা শুনবো না মোরা তোমার কথা। কেন? নবী করেছেন খোদা তোমায় আর কাউকে পাই নাই। নবী কুলের শিরোমণি হাসিলেন ধরায়। 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তো তখন তারা যখন তাড়িয়ে দিল, হতাশ হয়ে তিনি ফিরে চলে আসছেন দেখুন। হতাশ হয়ে দয়ার নবী বাড়ির দিকে যায়। আর তায়েফেরি বালকেরা তাহার পিছনে ধায়। হতাশ হয়ে দয়ার নবী বাড়ির দিকে যায়। আর তায়েফেরি বালকেরা তাহার পিছনে ধায়। মারে পাথর, মারে পাথর প্রিয় নবীর নূরের চেহারায়। সেই আঘাতে নূরের বদন রক্তেতে রাঙায়। নবী কুলের শিরোমণি হাসিলেন ধরায়। 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তাই আমার আপনার নবী কেমন ভাবে সেই অত্যাচারে জর্জরিত হয়ে আবার কেমন ভাবে চলে আসছে দেখুন। শত শত পাথর খেয়ে নবীজি আমায় সেই তায়েফেরি রাস্তা দিয়ে চলে আস্তানায়। শত শত পাথর খেয়ে নবীজি আমায় সেই তায়েফেরি রাস্তা দিয়ে চলে আস্তানায়। আর পিছন হতে ধাক্কা মেরে নবীকে ফেলে দেয়। আছড়ে পড়ে মাটির উপরে নবী মুস্তাফায়। নবী কুলের শিরোমণি হাসিলেন ধরায়। 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী পর্যন্ত কেঁদে উঠেছিল দেখুন। এই দৃশ্য দেখে কাঁদে সকল ফেরেশতারি দল। নূরি বদনের বেইজ্জতি আরশ টলমল। এই দৃশ্য দেখে কাঁদে সকল ফেরেশতারি দল। নূরি বদনের বেইজ্জতি আরশ টলমল। তাই জিবরিল আমিন আসলেন
আসিল প্রিয় নবীজির কাছে আর দরদ ভরা কণ্ঠে নবীর এই কথা শোধায় নবী কুলের শিরোমণি আসিলেন ধরায় 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তারপরে অতি সুন্দর কথা শুনবেন। তোমার বেদনায় আর সে মুআল্লায় ফেরেশতারা কেঁদে যায়। জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভাবে সংবাদটা দিচ্ছেন দেখুন। তোমার বেদনায় আর সে মুআল্লায় ফেরেশতারা কেঁদে যায়। পশু পাখি আর জিন ইনসান বেদনা জানায়। বলো নবী বলো নবী একবার তুমি পাক জবানে এই তায়েফবাসীর ধ্বংস করে দিব এ সময়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায় 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তো ভাইয়ের আমার, আজকের দিনের কাজ করতে গিয়ে যদি আমাদের উপরে কোনো রকম ভাবে একটু অত্যাচার আসে আমরা হতাশ হয়ে পড়ি, আমরা বলি এর প্রতিশোধ নেব। কিন্তু আমাদের যিনি নেতা রহমাতুল লিল আলামিন তিনি কি করছেন দেখুন। জিবরিলের কথায় নবী বলে হায় ও জিবরিল আমিন ক্ষমা করিলাম আছে যত তায়েফের বেদিন। সুবহানাল্লাহ। জিবরিলের কথায় নবী বলে ও জিবরিল আমিন ক্ষমা করিলাম আছে যত তায়েফের বেদিন। কেন গো এরা আমাকে হয়তো আজি চিনতে পারে নাই, তাই অবুঝিয়েরা মাফ করে দাও খোদা দয়াময়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায় 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তাই আমরা মনে মনে করি সামান্য 2-4 দিন নামাজ পড়ে মনে মনে করছি সোজা আমরা জান্নাতুল ফেরদাউসে আমরা প্রবেশ করব। ভাই অত সহজ জিনিস নয়, দিনের পথে চলা খুব কঠিন। তাই কবি কি বলছে শুনুন। দিনের পথে চলা তো ভাই অত সহজ নয়, সহজ হবে স্বার্থ যখন করিবে জবাই। দিনের পথে চলা তো ভাই অত সহজ নয়, সহজ হবে স্বার্থ যখন করিবে জবাই। নবীর আশিক নবীর আশিকি হতে গেলে সাচ্চা হওয়া চাই। ভণ্ড আশিকি হলে পরে পাবে না কোঠায়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায় 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। তো শেষ ছন্দে কবি বলছেন নবীর শাফায়াত পেতে গেলে আমাদের কি করতে হবে। নবীর শাফায়াত পেতে উম্মত করো কিছু কাজ, সমাজ সেবা যাকাত ফিতরা 5 ওয়াক্তের নামাজ। নবীর শাফায়াত পেতে উম্মত করো কিছু কাজ, সেগুলো কি সমাজ সেবা যাকাত ফিতরা আর 5 ওয়াক্তের নামাজ। কবি এমিয়ে রশিদ কবি এমিয়ে রশিদ নবীর প্রেমে মিল্লাতের সেবায় ইসলামী কালাম লিখিয়া যায় করতে হকাদায়। নবী কুলের শিরোমণি আসিলেন ধরায় 12 রবিউল আউয়ালে আমিনার আঙিনায়। নবী কুলের শিরোমণি
হাসিলেন ধরায় 12 রবিউল আউয়ালে আমিনা রঙে